তো আগের ভিডিওটাতে আমরা আলোচনা করেছিলাম বাচ্চাদের অবাধ্যতা নিয়ে বা বাচ্চাদের প্রশ্ন করা, কথা শুনছে না, এই জিনিসগুলোকে কিভাবে আপনারা হ্যান্ডেল করবেন বা এই বিষয়গুলো কিভাবে ডিল করা যায়, ডিল করা উচিত সেটা নিয়ে। তো কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে বাচ্চাদের কিছু কিছু সমস্যার জন্য কিন্তু আমাদের প্রফেশনাল হেল্প নিতে হতে পারে। সেগুলো কীরকম? একটা বিষয় হচ্ছে অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডার। এক্ষেত্রে কিন্তু বাচ্চার যে অবাধ্যতা বা বাচ্চার যে আর্গুমেন্টেটিভ নেচার, এটা স্বাভাবিকের থেকে অনেক বেশি, যে বাবা মা ডিল করতে পারছেন না, যে বিষয়টাকেই বলা হচ্ছে সেই বিষয়টাতেই বাচ্চা না বলছে, সব সময় বাচ্চা রেগে থাকছে, বাচ্চা ইরিটেটেড থাকছে, বাচ্চা খুব অ্যারোগেন্টভাবে কথা বলছে, এবং যেটাই আপনি করতে বলছেন, স্পেশালি অথরিটেটিভ ফিগার যারা বা বাবা মা টিচার যেগুলোই বলছে না কেন সেগুলোর উল্টোটা সে করছে এবং সে প্রচণ্ড অবাধ্য, প্রচণ্ড ট্যান্ট্রাম শো করছে। এই রকম ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রফেশনাল সাহায্য নিতে হতে পারে। এটাকে অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডার বলা হয়। অনেক সময় এই বাচ্চাদের মধ্যে ডিপ্রেশনের সমস্যা থাকতে পারে, অ্যাংজাইটিও থাকতে পারে, অথবা আরেকটা এর থেকে আরেকটু সিরিয়াস আরেকটা সমস্যা হয়, যেটাকে বলা হয় কন্ডাক্ট ডিসঅর্ডার। কন্ডাক্ট ডিসঅর্ডারের ক্ষেত্রে যেটা হয়, সেখানে কিন্তু বাচ্চা একদম রুল ব্রেক করার প্রবণতা দেখতে পাওয়া যায়। যেমন হচ্ছে, বাচ্চা প্রচণ্ড মিথ্যে কথা বলছে, বাচ্চা বাড়ির থেকে টাকা পয়সা সরাচ্ছে, হয়তো স্কুলে যাওয়ার নাম করে বেরিয়ে স্কুলে আসছে না, হয়তো বাইরে চলে যাচ্ছে, বাইরে রাত কাটাচ্ছে, হয়তো নেশার দ্রব্য ইউজ করছে, এবং যে গ্রুপের সাথে বা যে বন্ধু বান্ধবের সাথে মিশছে তারা ওভারঅল এরকম একটা ডিসোশাল পিয়ার গ্রুপ এসে বিলং করছে, যেখানে তারা সবাই এই কাজগুলো করছে, অন্য বাচ্চাদের বুলি করছে, ঝামেলা করছে, মারামারি করছে প্রচণ্ড বেশি, ভীষণ ভায়োলেন্স এবং অ্যাগ্রেশন সে শো করছে, বাচ্চার মধ্যে ম্যানিপুলেটিভ বিহেভিয়ার বা মিথ্যে কথা বলার প্রবণতা বা অন্য কাউকে ঠকিয়ে দেওয়ার প্রবণতা, ইনফ্যাক্ট বাবা মার সাথেও এই জিনিসগুলো অ্যাপ্লাই করা, বাবা মাকে ম্যানিপুলেট করা, এই সমস্যাগুলো যদি দেখতে পাওয়া যায়, এটাকে বলা হয় কন্ডাক্ট ডিসঅর্ডার। কন্ডাক্ট ডিসঅর্ডারের ক্ষেত্রে কিন্তু বাচ্চার চিকিৎসা প্রয়োজন, কারণ পরবর্তীকালে কন্ডাক্ট ডিসঅর্ডারের বাচ্চাদের মধ্যে অনেকের এএসপিডি বা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার ডেভেলপ করে। আবার কন্ডাক্ট ডিসঅর্ডারের অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা যায়, যদি ভালো করে আমরা তাকে প্রশ্ন করি, দেখা যায় যে তাদের ছোটোবেলায় এডিএইচডির সমস্যা থাকলেও থাকতে পারে। এডিএইচডি মানে হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এক্ষেত্রে বাচ্চা প্রচণ্ড হাইপার অ্যাক্টিভ হয়, এক জায়গায় স্থির হয়ে বসেই না, স্কুলেও সে স্থির হয়ে থাকে না, তাকে ডিসিপ্লিন করা যায় না, সে প্রচণ্ড এনার্জি থাকে এবং তার অ্যাটেনশন ডেফিসিট থাকে, মানে সে জিনিসপত্র হারিয়ে ফেলে, কথা বললে সেটা মনোযোগ দিয়ে শোনে না, পড়াশোনায় একাডেমিক পারফরমেন্স এই জন্য খারাপ হয়, হয়তো সে এক জায়গায় বসে ক্লাসরুমে বাকি যে বাচ্চাগুলো যেখানে বসে আছে সেখানে সে বসে থাকতে চাইছে না, সে সমস্ত ছটফট করছে, ভীষণ ইম্পালসিভ হয়, ঝগড়া মারামারি, অন্যদেরকে ক্লাসে বিরক্ত করা, এই জিনিসগুলো ক্রমাগত করতে থাকে। তো এই যে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি বা হাইপার অ্যাক্টিভিটিটা কিন্তু অবশ্যই বয়সের সাথে কম্পেয়ার করে দেখতে হবে। একটা 3 বছরের বাচ্চা যে পরিমাণ ছোটাছুটি বা হাইপার অ্যাক্টিভ থাকতে পারে, একটা 11 বছরের বাচ্চা সেরকম ডেফিনেটলি হবে না, তার থেকে শান্ত হবে। তো সবসময় বয়সের সাথে কম্পেয়ার করে আমরা হাইপার অ্যাক্টিভিটিটাকে ডিসাইড করি। তো এইরকম অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটির সমস্যা কিন্তু কন্ডাক্ট ডিসঅর্ডারের বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যেতে পারে। তো এই দুটো ক্ষেত্রে যদি অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডার বা কন্ডাক্ট ডিসঅর্ডার হয়, অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডারের বাচ্চা সমস্ত কিছুতে অবাধ্য হয়, কথাবার্তা শোনে না, মুখে মুখে তর্ক করে এবং ডিসরেসপেক্ট শো করে, আপনার যে বাউন্ডারিগুলো আপনি সেট করছেন সেই বাউন্ডারিগুলো বারবার ব্রেক করে, কিন্তু খুব একটা ইললিগাল কাজকর্ম বা রুল ব্রেকিং ইত্যাদি এই ধরনের বড় বড় ঘটনা যেগুলো সেগুলো ঘটায় না। কিন্তু কন্ডাক্ট ডিসঅর্ডারের বাচ্চারা তার থেকেও একটু বেশি, মানে আরেক দু কাঠি এগিয়ে দেখা যেতে পারে যে তারা কিন্তু রুল ব্রেক করছে, তারা অনেক ক্ষেত্রে ইললিগাল কাজকর্মের সাথে জড়িয়ে যাচ্ছে, তারা হয়তো টাকা পয়সা সরাচ্ছে বাড়ির থেকে, নেশার দ্রব্য ইউজ করছে, বা হচ্ছে তারা এমন বন্ধুবান্ধবের গ্রুপে বিলং করছে যারা সবাই মিলে এই কাজটা সংগঠিতভাবে করে অথবা একা একা করতে পারে। তো এই বিষয়গুলো স্পেশালি অ্যাডোলেসেন্সের সময় একটু ভিজিল্যান্ট হতে হবে, বাবা মাদেরকে খেয়াল রাখতে হবে, এবং যদি মনে হয় যে এরকম হয়ে যাচ্ছে যে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে ব্যাপারটা, তখন অবশ্যই স্পেশালিস্টের সঙ্গে কথা বলতে হবে।